আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা। কুঁকড়ি হ্যাঁ নিচে আছে, তখন তো ওরা চিকরে উঠছে, যেখানে আছে তাড়াতাড়ি আসেন। হঠাৎই বগুড়ার গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের মোড় ঘুরে গেল। অবশেষে জানা গেল ছেলে নয়, অন্য কারো হাতে খুন হয়েছেন তিনি। তাতে প্রশ্ন জেগেছে, ছেলে খুন না করলে র্যাব কেন তাকে মায়ের খুনি বানিয়েছিল? ছেলেই বা কেন তা মেনে নিয়েছিল? বিপরীতে ছেলে খুনি না হলে আসল খুনি কারা? এ সকল বিষয়ের পুলিশি তদন্তে র্যাবের বিরুদ্ধে যেসব ভয়াবহ তথ্য উঠে এসেছে ও নেটিজেনরা যা বলছে তারই বিস্তারিত থাকছে ভিডিওটিতে। সারা দেশে আলোচিত বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। এর আগে র্যাব 12 ব্রিফিংয়ে বলেছিল ছেলেই তার মাকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছিল। তবে রিমান্ডে অভিযুক্ত গৃহবধূর ছেলে পুলিশকে জানিয়েছে সে তার মাকে হত্যা করেনি। তবে জেলা পুলিশ বলছে ভাড়াটিয়া মহিলার অনৈতিক কাজে বাধা ও তাকে বাসা ছেড়ে যেতে বলায় খুন হন গৃহমালিক উম্মে সালমা। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সাদ বিন আজিজুর রহমানের বাসার 4 তলার ভাড়াটিয়া উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী মাবিয়া বেগম, তার বয়স 50 বছর, তার সহযোগী গুনাহার ইউনিয়নের তালুজ পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে মুসলিম উদ্দিন, তার বয়স 26 বছর, ও একই এলাকার নিখিল রবিদাসের ছেলে ভ্যান চালক সুমন রবিদাস, তার বয়স 28 বছর। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। অথচ এর আগে গত রবিবার দুপচাচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ফ্রিজে রেখে যান। দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলেকে আটক করে র্যাব 12 বগুড়ার সদস্যরা। পরদিন র্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন। বিপরীতে এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেননি। তাদের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার 2 সহযোগীকে নিয়ে হত্যা করেছেন উম্মে সালমাকে। মাবিয়া ও তার 2 সহযোগী সুমন চন্দ্র এবং মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তাতে দেশবাসী বেশ ক্ষেপেছে। তাদের কথা, র্যাব কেন ভালো করে তদন্ত না করে ছেলেটিকে খুনি বানিয়েছিল? কেউ কেউ বলছেন মাদ্রাসা ছাত্র বলেই র্যাব ছেলেটাকে এভাবে খুনি বানিয়েছে। হতে পারে তাকে জোর করে মা খুনের দায় নিতে বাধ্য করা হয়েছিল। অনেকের মতে র্যাব এখনও হাসিনার দোসর হিসেবে কাজ করছে। এদিকে দুপচাচিয়া থানা পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং 2টি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে। মাবিয়া পুলিশকে জানায় 4 মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পাওয়ার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে 1 মাস ধরে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিল। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্ত্রী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিল। তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করে, পরে মোবাইল ফোনে ডেকে নেয় 2 সহযোগী সুমন ও মুসলিমকে। তারা দুজন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করে। এরপর তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আটকের পর মাবিয়া, সুমন ও মুসলিম উদ্দিন উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দিয়েছে। পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে। তাদের 3 জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বগুড়ার আদালতে নিয়েছে পুলিশ। দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ছোট ছেলে সাদকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করলে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রথম দ্বিতীয় দিন শুক্রবার সাদ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার ও 3 অভিযুক্তকে গ্রেফতার করে। এর আগে গত মঙ্গলবার দুপুরে র্যাব 12 কার্যালয়ে ব্রিফিং করে র্যাব 12 এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান বলেছিলেন, হাত খরচের টাকা নিয়ে মা উম্মে সালমার সঙ্গে ঝগড়া হয় ছেলে সাদ বিন আজিজুর রহমানের। সাদের বয়স 19 বছর। এক পর্যায়ে রাগ করে না খেয়ে তিনি বাড়ির বাইরে চলে যান। পরে ফিরে এসে মাকে হত্যা করে লাশ রেফ্রিজারেটরে লুকিয়ে রাখেন।
ঘটনা ধামাচাপা দিতে কুড়াল দিয়ে আলমারি ভাঙচুর করেন যাতে ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে মনে হয়। সেখানে র্যাব দাবি করেছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, গৃহবধূ উম্মে সালমাকে দিনে দুপুরে হত্যার পর লাশ রেফ্রিজারেটরে গুম করে রাখা হয়। এটি স্বাভাবিক হত্যাকাণ্ডের চেয়ে আলাদা। শুরু থেকে পুলিশ এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে খুনিদের শনাক্তে থানা পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে এসেছি। পুলিশের তদন্তে উম্মে সালমা হত্যাকাণ্ডের সঙ্গে ভাড়াটে মাবিয়া সুলতানা সহ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। ইতিমধ্যে উম্মে সালমার মুঠোফোন, বাসা থেকে খোয়া যাওয়া ইন্টারনেট সেবায় ব্যবহৃত রাউটার সহ বেশ কিছু আলামত গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে। পুলিশ যেখানে দুদিনের তদন্তে আসল ঘটনা বের করে আনলো, র্যাব সেখানে ভালো করে তদন্ত না করেই ছেলেটিকে খুনি বানিয়ে দিয়েছিল। ঘটনাটি অবিশ্বাস্য মনে হয়েছিল শুরুতেই, কারণ ছেলেটি মাদ্রাসায় পড়তো, যার ভিতরে দিনের বুঝ রয়েছে। সে কখনো এতটা নিষ্ঠুর হতে পারে না যে নিজের মাকে হত্যা করবে। আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভিতরে মুখ বাঁধা। কুঁকড়ি হ্যাঁ নিচে আছে, তখন তো ওরা চিকরে উঠছে, যেখানে আছে তাড়াতাড়ি আসেন। প্রথম থেকে মনে হচ্ছিল এতে অনেক বড় ঘাপলা আছে। কোনো কিছু ভালো করে না জেনে এই যে ছেলেটিকে পুরো দেশের কাছে নিজের মায়ের খুনি বলে পরিচিত করালো র্যাব, তার কি সাজা হওয়া উচিত? দর্শক, আপনারাই বলুন। অনেকেই তো র্যাবের বিচার, এমনকি তাদের ভেঙে দেওয়ার কথাও বলছেন। জসিমউদ্দিন নামের একজন ফেসবুকে লিখেছেন, এখন তো দেখছি মূল অপরাধী ওই র্যাব, তাকেও শাস্তির আওতায় আনানো হোক। র্যাবের মতো একটা ডিপার্টমেন্টে চাকরি করে এরকম মিথ্যা বানোয়াট কাহিনী সংবাদকর্মীদের কাছে উপস্থাপন করলো কিভাবে? পুলিশ যেটা পারে না সেটা র্যাবের মাধ্যমে করানো হয়। এখন দেখছি র্যাবের চাইতে পুলিশই ভালো। আসল ঘটনা তো পুলিশই বের করলো। এমনকি র্যাব ভেঙে দেবার কথা বলেছেন র্যাবের গুলিতে পা হারানো সেই লিমন হোসেন। লিমন সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে চাইলেও সব অপরাধীকে আসামি করতে পারেননি। র্যাবকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দ্রুত বিচার এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন লিমন। লিমন হোসেন বলেন, 13 বছর অনেক কাকুতি মিনতি করেছি ন্যায় বিচারের জন্য। তখন ন্যায় বিচার তো পাইনি, বরং অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি ন্যায় বিচারের জন্য। এছাড়া আনোয়ার হোসাইন নামে একজন লিখেছেন, অন্যায়ভাবে গ্রেফতার, ক্রসফায়ার, হত্যা ও গুম ইত্যাদি কারণে র্যাব বিলুপ্ত করা হোক। এই বাহিনীকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর মধ্যে থেকে একটা স্পেশাল ফোর্স তৈরি করা হোক। মোহাম্মদ হাসান নামে একজন লিখেছেন, বাতিল না করে সংস্কার করা উচিত। এই বাহিনীর যেমন দুর্নাম রয়েছে তেমনি এর সুনামও রয়েছে, কিন্তু এই দুর্নামের পিছনে সরাসরি দায়ী ছিল আওয়ামী লীগ। সুতরাং এই বাহিনীকে সংস্কার করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনি র্যাবের কি চান, বিলুপ্তি নাকি সংস্কার? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর সাদ যে মায়ের খুনি নয় এটা চারদিকে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।